প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টার দুর্ঘটনা ও ধ্বংসাবশেষ উদ্ধারের দীর্ঘসূত্রতায় সমালোচনার মুখে পড়েছে ইরানের সক্ষমতা। নিজেদের মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে দাবি করলেও বিধ্বস্ত হওয়া হেলিকপ্টার খুঁজে পেতেই 16 ঘন্টা সময় লেগেছে দেশটির। তাও প্রতিবেশী তুরস্কের ড্রোনের সহায়তায় পাওয়া যায় বিধ্বস্ত হেলিকপ্টার। আধুনিক নানা প্রযুক্তি যুগে এই ব্যর্থতাকে বিব্রতকর হিসেবেই দেখা হচ্ছে তেহরানের জন্য। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মিলুক টানা। আকিঞ্চি মডেলের এই ড্রোন দিয়ে শনাক্ত করা হয় ইব্রাহিম রইসির বিধ্বস্ত হেলিকপ্টার। তুরস্কের বানানো এই ড্রোনটি পৌঁছাতে পারে ৪৫,০০০ ফুটের বেশি উচ্চতায়। হেলিকপ্টারটির আছড়ে পড়া জায়গায় তাপমাত্রার পরিবর্তন শনাক্ত করতে সক্ষম হয় এই বাইরাক্তার আকিঞ্চি ড্রোন। পরে সেখানে ছুটে যান উদ্ধারকর্মীরা। এর পাশাপাশি অভিজ্ঞ ৪৭ উদ্ধারকর্মী সহ পাহাড়ি এলাকায় যাতায়াতের জন্য গাড়ির বহর পাঠায় রাশিয়া। উদ্ধার সরঞ্জাম ও বিশেষজ্ঞ পাঠিয়েছে আজারবাইজান, আর্মেনিয়া এবং ইরাক। সহায়তার কথা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। রোববার ইরানের পূর্ব আজারবাইজান প্রদেশে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। জোলফার দুর্গম বনাঞ্চলে আছড়ে পড়ে সেটি। একে তো পুরনো হেলিকপ্টারের প্রেসিডেন্টকে বহন, তার উপর দুর্গম অঞ্চলে হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর সেটি শনাক্তে পার হয়ে যায় প্রায় 16 ঘন্টা। অথচ কোনো কাজেই আসেনি ইরানের নিজস্ব প্রযুক্তি। মধ্যপ্রাচ্যে ইসরায়েলের বিরুদ্ধে সবচেয়ে কার্যকর প্রতিপক্ষ মনে করা হয় ইরানকে। সম্প্রতি ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ে আলোচনায় আসে দেশটির সামরিক সক্ষমতা। হামলার জন্য ড্রোন আর ক্ষেপণাস্ত্র তৈরিতে বহু আগেই সক্ষমতা অর্জন করেছে ইরান। অথচ 16.5 লাখ বর্গ কিলোমিটার আয়তনের বিশাল দেশটিতে উদ্ধার কাজ চালানোর মতো নেই কার্যকর কোনো বিমান কিংবা ড্রোন। সাগর, পাহাড়, মরুভূমি আর বরফে ঘেরা দেশটির দুর্যোগ ব্যবস্থাপনার দুর্বলতা যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল রোববারের হেলিকপ্টারের বিধ্বস্তের ঘটনা। এ অবস্থায় আবারও আলোচনায় ইরানের রাডার এবং মনিটরিং সিস্টেম। বিশ্লেষকরা বলছেন, এ পরিস্থিতিতে ইরানের নিরাপত্তা এবং উদ্ধার ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই। এর পাশাপাশি বিমান এবং উদ্ধার সরঞ্জামের আরও আধুনিকায়ন প্রয়োজন। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।